আজকে ভিডিওটা শুরু হলো চা দিয়ে। সকালে সব আশিবেশি ছেড়ে সুন্দর করে স্নান করে এসে এবার বসে পড়লাম চা খেতে। আজকে চাটা কিন্তু মা বানিয়েছে, আর চায়ের সাথে কি বিস্কুট না হলে জমে বলো? তাই আমি চলে গেলাম একটু বিস্কুট আনতে। এদিকে গুড্ডি বিস্কুট নিয়ে নিচ্ছি নিজের মনের মতন করে। আসলে চা দিয়ে বিস্কুটটা না হলে ভালোই লাগে না, যতই তার সাথে চানাচুর থাক, মুড়ি থাক, যাই থাক না কেন। আমি চানাচুর মুড়ি নিলেও একটা করে কিন্তু বিস্কিট নেই। বাচ্চা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুডু বাচ্চা, তুমি সবাই খাচ্ছে, তুমি খাচ্ছ না? বলো সবার আগে মাম্মা আমাকে খাওয়াইছে, তারপর এখন সবাই খাও খাও করছে আমার গুডু বাচ্চা। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা এখানে সবাই বসে আছে, পাশে মা আর জানো মা তো দেখালাম, এই পাশে আমার ভাই, পাশে আমি, সবাই মিলে খাচ্ছি হচ্ছে সকালের চা। আজকে চা কিন্তু মা বানিয়েছে। তো চলো চা খাই, আর জানো মনে আবার ঘুমাবে। দাঁড়া বাবা, চাটা খেয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সেলুটা কি খাচ্ছে? জল। ওকে খাইতে দাও না জল। বাবালে সেলু খায় কি অবস্থা, সেলু খায় কি অবস্থা হয়ে গেছে। তুমি জল খাচ্ছ, সেলু খায় কি অবস্থা হয়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে সেলু খায়া। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবা, ওলে বাটি আবার ফেলায় দে জল খায়া। গুডু যাও নানু করো। ও বাবা, ইস ব্যথা পেলো, ব্যথা পেলো, উ লাগছে, উ লাগছে। হ্যাঁ, ওয়েদারের অবস্থা তো দেখো, ঝিরঝিরির বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির আওয়াজ তোমাদেরকে শোনালাম। এরকম ওয়েদার সত্যি খুবই ভালো লাগে, কারণ গরম লাগে না। আর এই যে দেখো গাছপালাগুলো হিলছে না, জানু কিন্তু গাছপালাগুলোর দিকে তাকিয়ে থাকে, ওগুলো হেলে আর জানু দেখতে থাকে। আর দেখো কি পরিমাণ বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টি এখন জড়িয়ে আসলো, আমাদের পুরো উঠোনটা কিন্তু ভিজে গেছে। এই দেখো জানু বাচ্চাকে তো কালকের থেকে ওই রুমে একা একা ঘুম পাড়াই না, যখন আমরা থাকি তখন ওই রুমে থাকে। এখানে ওকে টেবিল ফ্যান ছেড়ে দিয়েছি, কি সুন্দর করে মা ঘুম পাড়িয়েছে। কিন্তু গুনার তো 10 মিনিটের ঘুম, 10 মিনিটের ঘুম দিয়ে উঠে পড়েছে, দেখেছো? পুকুলু, পুকুলু, দেখো দেখো উঠছে উঠছে, উঠে পড়বে। চলো এখন চলে যাচ্ছি আমি আর ভাই একটু বাজারে, সবারই একটু দরকারে, ভাইয়েরও দরকার আছে আর আমারও দরকার আছে। আর এরকম ব্যাগ কারা কারা ইউজ করে একটু কমেন্টের মধ্যে জানিও। আমার কিন্তু পার্স আছে, কিন্তু এগুলো ব্যাগ ইউজ করতে যেন আমার একটু আলাদাই ভালো লাগে। তার জন্য এদিক ওদিক গেলে, মানে টুকটাক এদিক ওদিক গেলে এই পার্সের মধ্যে টাকা ঢুকিয়ে ফট করে নিয়ে চলে যাওয়া যায়। আর এই দেখো আমাদের তল্লিগুড়ি রেল ব্রিজ দিয়ে কিন্তু ট্রেন গাড়ি যাচ্ছে, তাই ভাবলাম একটু ক্যামেরার মধ্যে উঠিয়ে নিই। সত্যি ট্রেন গাড়ি দেখলে বাচ্চারা যেরকম খুশি হয়, জানি না কেন আমিও ওরকম খুশি হই। তো আমাদের মারুগঞ্জে চলছে গণেশ চতুর্থীর গণেশ পুজো, খুব বিশাল বড় করে হয়। দেখো চলে আসলাম, একদম পুরো দুর্গাপুজোর মতন করে এখানে বড় করে প্যান্ডেল করে গণেশ পুজো হয় বেশ অনেক দিন থেকে। তো কালকের থেকে উদ্বোধন, যদিও মানে কালকে 27 তারিখ, কালকে পুজো। তো আজকে কিন্তু কি বলি, আমরা এমনি দেখতে আসলাম যে আসলে এই লাইটিংটা না আমাদের তল্লিগুড়ি বাজার অবধি চলে যাচ্ছে আর কি। তো ভাই বললো চল তাহলে একটু ঘুরেই আসি। আমি বললাম চল, পাশেই তো, মানে এক স্টপেজ পাশেই তো বললাম চল স্কুটি নিয়ে আসি, ঘুরিয়ে আসি। আর এই দেখো গণপতি বাপ্পা মৌরিয়া। যদিও প্যান্ডেলের ভিতরে আমি ঢুকিনি, এগুলো ভাই ভিতরে ঢুকে ভিডিও করে নিয়েছে। আসলে কিছু সমস্যার জন্য আজকে আমি প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারছি না, তাই ভেবেছি কালকে সুন্দর করে সেজে জানুকে নিয়ে এসে আমিও দেখবো আর জানুকেও দেখাবো। দেখো কি সুন্দর করে প্যান্ডেলটা করেছে না, বাইরের থেকে দেখতে তো আরও ভালো লাগছে। তো প্যান্ডেল দেখে নিলাম, আর খুব একটা দেরি করি নেই, কারণ হচ্ছে জানুকে মার কাছে রেখে গেছি, আর জানুকে একা রাখা তো খুবই মুশকিল। তো মাও ফোন করে বলেছিল যে তাড়াতাড়ি চলে আয়, ওকে একা রাখা যাচ্ছে না। তাই ভাইকে বললাম যে আর দেরি করবো না, তাড়াতাড়ি স্কুটি ঘোরা, এবার চলে যাচ্ছে বাড়িতে। আর এদিকে বাড়িতে এসে দেখি যে জানু দেখো কি সুন্দর করে খেলছে, ও ওয়াইপসের প্যাকেটটা নেওয়ার চেষ্টা করছে। সত্যি এভাবে যদি একা একা খেলতে হলে কতই না ভালো। দেখো বাজার থেকে চলে আসলাম, আর এই দেখো নিয়ে এসেছে চিকেন, এটাকে বানাবো কিন্তু কিভাবে ওটাই ভাবছি, কারণ জানো জাগনা আছে। ওই দেখো পুকুলু খেলছে, তো যাই হোক বানাবো, তো দেরি আছে, জানুকে আগে এসে করে তারপরে বানাবো, রাখি। কিন্তু এটা এখানটা রেখে দিই, বাসনে রেখে দিই। আর ওই দিন রান্না করেছিলাম ডিমের তরকারি, তারপরে এগুলো আমি গুছিয়েই রাখিনি, টাইমই পাইনি গুছিয়ে রাখার। এটা থাক এখানে, এটাতেই রেখে দিলাম, থাক। আর গ্যাস ট্যাস নিচেই আসে, আজকেও নিচে বসে রান্না। আমি জানি যে জানু একটু পরে ঘুমিয়ে পড়বে, তাই এদিকে আগে বিছানাটাই করে নিচ্ছি। আর জানু কিন্তু দিকে ঘুমের জন্য কাঁদছে, ওকে ওর মামার কাছে দিয়ে বললাম তুই একটু জানুকে রাখ, আমি ফটাফট বিছানাটা করে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো।
জানো তো এই বিছানাটা করা নিয়ে একটু সমস্যা হয়ে যায়, জানো তো শুয়ে থেকে বিছানার মধ্যে, তো ও যখন শুয়ে থাকে তখন কীভাবে বিছানা করবো আর ওঠার পরে কাকেই দিব, এরকম একটা প্রবলেম হয়ে যায়। আর অন্য জায়গায় যে শুয়ে রাখবো ও তো এক ফোঁটা শুয়ে থাকতে চায় না, তাই জানো মামাকে বলি বা মাকে বলি যে একটু ধরো আমি বিছানাটা করে নিই। এখন তো ধরার লোক আছে, কিন্তু ভাবছি যখন আমি হচ্ছে হায়দ্রাবাদে যাব তখন কাকে দিয়ে আমি বিছানা করব। তো এই যে জানুকে নিলাম ঘুম পাড়াবো, ওকে আগে ঘুম পাড়াবো তারপর চিকেন রান্না করব। ঘুম না পারিয়ে তো কিছু করা সম্ভব না, সবাই সবার কাজে ব্যস্ত। দুষ্টু করছে, দুষ্টু দুষ্টু করছে তো। বাবা বাবা পেটের মধ্যে একটা শেষ করে দিল পেটটা। এগুলা কি দুষ্টুমি? এরকম দুষ্টুমি কেউ করে না, আমার দুষ্টুমি করে না বাবা, আমার দুষ্টুমি করে না, আমার দুষ্টুমি করে না। তো যাই হোক ওকে ঘুম পাড়াই, তারপরে চিকেন রান্না করতে যাবো। বাবা অনেক কষ্ট করে জানোকে ঘুম পাড়ালাম, জানো তো একবার ঘুম পাড়িয়ে এই দেখো পেঁয়াজ রসুন কাটতে আসলাম, পুরোটা কাটাও হয়নি, খালি 3টে পেঁয়াজ আর একটা রসুন কেটে তারপরে জানোর আওয়াজ পেয়ে গেছে, আবার গিয়েছে। আর এইবার জানোকে ঘুম পাড়াতে যাচ্ছে, জানো ঘুমাতেই যাচ্ছে না কিছুতেই। আর যতক্ষণ ও না ঘুমাবে ততক্ষণ তো আমি কাজ করতেই পারবো না। তো অনেকক্ষণ পরে আবার ঘুম পাড়িয়ে আসলাম, অনেকক্ষণ পরে, মানে প্রায় 1 থেকে 2 ঘন্টা বেজে গেছে। এবার যখন ঘুম পাড়িয়ে আসলাম তখন বেজে গেছে রাত 12টা। রাত 12টার সময় এবার আমি চিকেন বানাবো, কী যে অবস্থা, এত রাত হলে কিন্তু আর বানাতে ইচ্ছা করে না। আর সত্যি কথা বলতে আজকে চিকেনটা খাওয়ার পরে আমি দেখি খুব একটা ভালো হয়নি, মানে খুব একটা মন দিয়ে হয়তো আমি বানাতে পারিনি। কিন্তু ইচ্ছা ছিল যে আজকে শিলনোড়ায় মশলা করে খুব ভালো করে চিকেন বানাবো। কালকে আমি একদিনের গ্যাপ নিয়েছিলাম, রেস্ট বলতে পারো। ভিডিওটা করাই ছিল কিন্তু একটু আলসি লেগে গেছিলো, তাই ভয়েস ওভার দিইনি, আপলোডও করিনি। আর আজকেও বেশ একটু দেরি হয়ে গেল। আসলে যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি সেদিন ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক একদিন ছুটি নিয়ে নিলাম, অনেকদিন কন্টিনিউ ভিডিও দিয়েছি কিন্তু একদিন ছুটি নিয়ে নিলাম, তো আশা করছি কোনো প্রবলেম হবে না। কিন্তু আমার নিজেরই খারাপ লাগছে, ভাবছি যে ভিডিওটা করাই ছিল, খালি এডিটও করা ছিল, খালি ভয়েস ওভারটা দিলেই হয়ে যেত, কিন্তু আলসের জন্য দিলাম না। তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তোমরা ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো ওদিকে শিলনোড়ে মশলা বাটছি আর এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি, কারণ একবারে শিলনোড়ে মশলা বেটে তারপরে বসালে অনেকটা দেরি হয়ে যেত, তার জন্য ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে আলু ভেজে আর চিকেনটাও দিয়ে দিয়েছি। আর এই দেখো লবণ একদম বাড়ন্ত ছিল, তাই মানে তাড়াহুড়োর মধ্যে করছি, তো তার জন্য আর এক্সট্রা করে চামচ দিয়ে দিলাম না, সব একদম আন্দাজ মতন কৌটোর থেকে ঢেলে দিলাম। আর মশলাটাও দিয়ে দিলাম, মশলার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ রসুন জিরা আদা লঙ্কা এগুলোই বেটেছি। আর আজকে আমাদের মশলা বাটাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এবার মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে টমেটোটা দিয়ে দেবো। এত পরিপাটি করে রান্না করার পরেও আজকের রান্নাটা খেতে আমার একদমই ভালো লাগেনি। আসলে মাংসগুলো না পরে দেখি যে আধা কাঁচা হয়েছিল, আর আমি ভাবছিলাম এই রান্নাটা যদি ভি খেত তাহলে যে আমাকে কতই গালিগালাজ করতো সেটা ধারণারও বাইরে। এমনি তো বলে যে আমি রান্না করতে পারি না, দেখো সবসময় তো রান্না বান্না সমান হয় না, কোনো সময় ভালো হয় আবার কোনো সময় তো নড়বড় হয়ে যায়। দিয়ে দিয়েছি দেখো, আর এদিকে শিলপাটা ধুয়ে উঠিয়ে রাখলাম, এই জায়গাটা খালি পরিষ্কার করতে হবে, মশলা বাটলাম তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে যখনই মানে রান্না করি মশলা বেটে কী হোক, যখনই আমিষ রান্না করি খালি আমি একা খাই, তো একা খেতে একদমই ভালো লাগে না। সবসময় বিয়ের কথা মনে পড়ে যে ও থাকলে ও খেত, তো এইভাবে একা একা রান্না করে খেতে ভালো লাগে না, কিন্তু তা হয় যে খেতে ইচ্ছা করে তার জন্য খাওয়া। তো আজকে আবার আমি ন্যাকড়া খুঁজে পাচ্ছি না, মানে আমি যে এখানে কাপড় বানিয়েছিলাম ধরার, ওটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজি আগে। আজ বাবার বাড়িতে আছি প্রায় তোমাদের 9 মাস হয়ে গেল, এর পরের মাস হলে 10 মাস হয়ে যাবে। তো সত্যি এইগুলো দিনগুলো বাবার বাড়িতে আছে তো আলাদাই শান্তি, কিন্তু না আমি ভিকে খুবই বেশি মিস করি। প্রতিটা জিনিসে ওর কথা মনে পড়ে যে ও হইলে হয়তো এটা বলতো, ও হইলে হয়তো এটা করতো, খুব মনে পড়ে। তো যাই হোক আর কয়েকটা দিন, এর পরের মাসে ভি চলে আসবে, সেপ্টেম্বরের 15 তারিখে ভি চলে আসবে আমাদের কাছে। তো এদিকে হচ্ছে মাংস করা কমপ্লিট, আর 2 বাটিতে আমি উঠিয়ে রাখছি, যে 1 বাটিটা এখন খাবো আর 1 বাটি সকালের জন্য রেখে দিব। কিন্তু তখন আমার কোনো রকম আইডিয়া ছিল না, আর দেখেও লাগছিল না যে মাংসটা কাঁচা। আমি হচ্ছে বারবার খুন্তি দিয়ে দেখছিলাম যে মাংসটা ভালো মতো করে সিদ্ধ হয়েছে না। আসলে কাঁচা বলতে একদম কাঁচা ছিল না, আর একটু সিদ্ধ হলে ভালো হতো আর কি, এটাই, এমন না যে খাওয়া যাচ্ছিল না। তো যাই হোক ওদিকে সব কিছু গুটিয়ে গাটিয়ে রেখে আজকে বাসন মাজবো না, আসলে বাইরে বৃষ্টি পড়ছে। আর হচ্ছে জানো কিন্তু এখনও ঘুমোয়নি, লাস্ট অব্দি ওকে ঘুমোয়নি, ওকে কিন্তু মার কাছে রেখে এসেছি, তাই ফটাফট খেয়ে দিয়ে গিয়ে আবার ওকে ঘুম পাড়াবো। চলো এই দেখো সবজিটা
কি সুন্দর হয়েছে না সত্যি, বাটা মশলা দিয়ে করলে না মানে ব্যাপারই আলাদা। আর তারপরে ওটা যদি শিলনোড়া বাটা মশলা হয়। তো দুভাগে ভাগ করে রেখেছি সকালের জন্য। আর এখন গরম, প্রচণ্ড গরম। আর দিনের বেলার হচ্ছে মার মানকচু আছে, অল্প একটু রেখেছে, এটা কিন্তু দারুণ হয়েছে। তো চলো খেয়ে নেই, খাওয়ার পরে দেখা হচ্ছে আবার। চলো খাওয়া দাওয়া শেষ। আর কালকে মা যে শাড়িগুলো এনেছিল, তো ওখান থেকে একটা শাড়ি নিলাম, নিয়ে আমিও খুলে দেখবো আর তোমাদেরকে দেখাবো যে কিরকম শাড়িটা। ভালো লাগলো শাড়িটা, সিম্পলের মধ্যে। ওই দেখো কি বাবা, মশারিটা কেন এমন করছো? হাসি মশারিটা কেন এমন করছো তুমি? ইস ভগবান, আরো টানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মশারিটা এমন করে না সোনা। ফ্যান চালাইনি মামুনি, সর্বনাশ, এত গরমে ফ্যান চালাইনি। তো চলো শাড়িটা তোমাদেরকে দেখে, বড় লাইটটা জ্বালে। নাও না, বোতামগুলো সব খুলে ফেলেছে বোতামগুলো। এই যে নাও নাও নাও, এই যে এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও। এই শাড়িটা কি নাম জানি না, আহা দেখাতেই দিচ্ছে না। এই যে শুনো, আমার করে না, টেনে নিয়ে আসে ভগবান, যেমন খুলছো। তো চলো দেখো, এই পাটটা খুব সুন্দর লাগছে ক্যামেরার মধ্যে না, কালারটা আরো সুন্দর লাগছে। হ্যাঁ আমি তো দেখাইছি কালকেও। তো যাই হোক, ব্লাউজ পিসটা দেখি। ব্লাউজ পিসটাতে শাড়িটা খুব ভালো লাগলো, একদম লাইট ওয়েট আর সফট শাড়ি। ব্লাউজ ও পিঙ্ক কালারের, দেখি ব্লাউজ পিসটা। একটা পিঙ্ক কালারের ব্লাউজ বানাতে লাগে না, আমার পিঙ্ক কালারের শাড়ি আগে আরও আছে। এটা আসলে ওই ঘরে শাড়ির বান্ডিলগুলো রাখা ছিল, রান্না করতে করতে এই শাড়িটা চোখে পড়লো। এটা কিন্তু একদম নরম একটা সিল্কের শাড়ি, তার সাথে খুব সুন্দর ডিজাইন আছে শাড়িটার মধ্যে। আমার তো খুবই পছন্দ হচ্ছে, পরে আমি গায়ে ফেলে দেখেছি শাড়িটা এত বেশি সফট যে কি বলবো। আর এই শাড়িটা কিন্তু অন্য কোনো জায়গার থেকে নেওয়া নেই, শুধুমাত্র আমার মার দোকান থেকে নেওয়া।